আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম তাসলিমা নামের এক মেয়ের জীবনের গল্প। মেয়েটার বাড়ি হচ্ছে বরিশাল। মেয়েটা ফেসবুক চালাইতো, একটা ছেলের সাথে বন্ধুত্ব হয়, সেখান থেকে ছেলের সাথে প্রেম হয়ে যায়। ছেলেটার বাড়ি হচ্ছে রংপুর, থাকে স্পেন প্রবাসে, অনেক টাকা পয়সা ছেলেটার আছে। তো এইভাবে তাদের সম্পর্কটা চলতে থাকে প্রায় 3 বছর। 3 বছর সম্পর্ক হওয়ার পর ছেলেটা আশা দেয়, আমি বাড়িতে এসে তোমার বিয়া করবো। মেয়েটাও বুক ভরা আশা নিয়ে স্বপ্ন দেখে সে বাড়ি এসে আমার বিয়া করব। এর মধ্যে মেয়ের পরিবার এবং আত্মীয় স্বজন সবাই মিল্লা মেয়েটার জন্য অনেক বিয়া দেখছে, অনেক ভালো ভালো বিয়া মেয়েটার জন্য আসছে। কিন্তু মেয়েটা কোনো না কোনো ক্ষেত্রে বিয়াগুলা ভাঙ্গা দিছে। ওই যে ভালোবাসার মানুষটারে বিয়া করব, প্রিয় মানুষটারে বিয়া করব, সে স্বপ্ন বুকে লালন করে মেয়েটা অপেক্ষায় আছে। তো 3 মাস পর ছেলেটা প্রবাস থেকে বাংলাদেশে আইছে। আসার পর ঢাকা শহরে এসে মেয়েটাকে ফোন দিছে যে আমার পরিবার থেকে মাইনে নেওয়া সম্ভব না, তুমি ঢাকা শহর চলে আসো, আমরা একটা ফ্ল্যাট নিয়ে দুজনে থাকবো, সুন্দর একটা সংসার সাজামো। তো মেয়েটা ছেলেটাকে প্রচুর ভালোবাসতো, অনেক বিশ্বাস করত। অবশেষে ছেলেটার কথা শুনে মেয়েটা পরিবার সবাইকে সাইরা দিয়ে ঢাকা শহর চলে গেছে। তো তারা গেছে, ওইখানে যাওয়ার পর ছেলেটা একটা খাতা কলম নিয়ে মেয়েটার একটা সিগনেচার নিয়ে তারপর কইতাছে যে আমাদের বিয়া হইয়া গেছে, আমরা এখন থেকে জামাই বউ। মেয়েটাও বিশ্বাস করছে যে আসলে এটা একটা বিয়ের কাগজ। তবে এটা যে ফেক কাগজ ছিল বা এই কাগজটা যে একটা ভুয়া কাগজ ছিল, এটা মেয়েটার বুঝতে পারে নাই। মেয়েটা মনে করছে এটা একটা বিয়ের কাগজ, সম্পূর্ণটা ঠিক আছে। তো ছেলেটা করছে কি, তার একটা বন্ধু ছিল, ওই বন্ধুটারে হুজুর পরিচয় দিয়া ছেলেটার সাথে বাসাত নিয়ে বিয়া পড়াইছে। সবগুলাই ছিল ফেক, সম্পূর্ণ বিয়াটাই ফেক। তো এইভাবে তাদের সংসারটা শুরু হয়। 3 মাস পর ছেলেটা প্রবাস থেকে 3 মাসের ছুটি নিয়ে বাংলাদেশে আইছিল। এই 3 মাস মেয়েটার সাথে সময় কাটাইয়া ছেলেটা হঠাৎ করে এয়ারপোর্ট দিয়া আবার সে স্পেন চলে গেছে, মানে বিদেশ চলে গেছে। এদিক দিয়ে মেয়ে ছেলের সাথে আর যোগাযোগ করতে পারতেছে না, খোঁজ খবর পাইতেছে না। ছেলের বাড়ি যে রংপুর শুধু এতটুকুই জানে। আসলে ছেলের বাড়ি রংপুর কিনা, আসলে ছেলেটা রংপুরের স্থানীয় কিনা, এটাও মেয়েটা শিউর না। তবে ছেলেটা বলছে বাড়ি রংপুর, এটাই তার পরিচয়, আর কিচ্ছুই জানে না মেয়েটা। অবশেষে মেয়েটা উলকুল না পাইয়া গার্মেন্টসে কাজ করে কোন রকম জীবনযাপন করতেছে। আর ওই দিক দিয়া মেয়ের মা বাবা এই মেয়েটাকে প্রচুর ঘৃণা করে। এখন মেয়েটা না পারতেছে সুন্দর করে জীবনটা সাজাইতে, না পারতেছে তার মা বাবার কাছে ফিরে যাইতে। যারা ইয়াং বয়সের মেয়ে আছো, তোমরা অনেকে আমাকে পছন্দ করো, তোমরা অনেকে আমার ভিডিও পছন্দ করো, এই গল্পটা বিশেষ করে তোমাদের জন্য। কোন ছেলের মিষ্টি কথায় নিজেকে বিলাইয়া দিও না, কোন ছেলের কথায় স্বপ্ন দেখিয়া নিজের পরিবারকে কষ্ট দিও না। একটা মেয়ের দিন শেষে তার পরিবার ছাড়া কেউ আপন হয় না। তুমি যে ছেলেটাকে বিশ্বাস করে সবারে ছাইরা দিয়া পালাইয়া গিয়ে বিয়ে করবা, কোন একটা সময় ওই ছেলেটাই তোমারা ছাইরা দিব, তখন তুমি কোথায় যাবে? অনেক মেয়েরা আবেগের বয়সে, কম বয়সে এই ভুলগুলা করে থাকেন। এই গল্প থেকে আপনারা একটু শিক্ষা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।